আজকে আমরা যেই সূরার আলোচনা করব সেই সূরাটি হলো সূরাতুল মাউন। সূরাতুল মাউন কুরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলোর মধ্যে একটি অন্যতম সূরা। চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমাদের সূরাতুল মাউন শুরু করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হামজা জবর আ, র জবর র, আর। হামজা ইয়া জবর আই, আর আই। তা লাম জবর তাল, আর আই তাল। লাম জবর লা, জালিয়া জি, আর আই তাল্লাযী। ইয়া পেশিউ কাবলাল জবর কাজ, ইউকাজ জাল জি বা পেশু ইউকাযযিবু। বাদাল জারবিদ দালিয়া জিদ্দি নুন জন্নি বিদ্দীন। আর আইতা, তুমি কি দেখেছো? আল্লাযী, যে, ইউকাযযিবু, মিথ্যা অবহিত করে, মিথ্যা অবিহিত করে, বিদ্দীন, বিচার দিনকে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে, বিচার দিবসকে, অর্থাৎ হাসরের ময়দান, যেই দিবসে আল্লাহ তাআলা মানুষের হিসাব নিকাশ করবেন, বিচার কার্য করবেন, ওই দিনকে অস্বীকার করে? তুমি কি তাদেরকে দেখেছো? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকা, সে তো সেই, আল্লাযী, যে, ইয়াদউ, ধাক্কা দেয়, আল ইয়াতীম, ইয়েতিমদেরকে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিমকে ধাক্কা দেয়। সে তো সেই লোক যে এতিমদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আল্লাহ বলেন, এই লোকগুলো তো তারাই যারা কিয়ামতের দিবসকে, বিচার দিবসকে অস্বীকার করে। এই লোকগুলাই হচ্ছে তারা যারা এতিমদেরকে ধাক্কা দেয়। তাহলে আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো তারাই, তারা তো সেই লোক যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, ওয়ালা, ইয়া জবর ইয়া, হা দাদ পেশ হুদ, দাদ পেশ লু, ইয়া হুদ, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, তো আ, মিম লাম জের মিল, তো আ মিল, মিম সিন জের মিস, কাফিয়া জের কি, নুন জিন্নি, মিসকিন। ওয়ালা এবং না, ইয়াহুদ্দু, উৎসাহিত করে, আলা, ব্যাপারে, তুআমিল মিসকিন, মিসকিনদেরকে, তুআমিল মিসকিন, তুআম মানে হচ্ছে খাদ্যদানের, আল মিসকিন, অভাবগ্রস্তকে, এবং মিসকিনদেরকে অন্ন দিতে উৎসাহ দেয় না। এখানে আল্লাহ কি বুঝিয়েছেন পেছন থেকে আমরা বুঝতে পারি, যারা বিচার দিনকে অস্বীকার করে। কোন লোকগুলা? যারা এতিমদেরকে ধাক্কা দেয় এবং মিসকিনদেরকে অন্ন দিতে উৎসাহ দেয় না। তাহলে বোঝা গেল, এতিমদেরকে যারা কষ্ট দেয়, ধাক্কা দেয়, অর্থাৎ এতিমদেরকে আঘাত করে, মারে, এরা অত্যন্ত গর্হিত মানুষ, খারাপ মানুষ, এরা খুব বাজে মানুষ। এদের উপর আল্লাহ লানত সবসময় পড়ে। এবং যারা মিসকিনদেরকে অন্ন দিতে উৎসাহ দেয় না। আমাদের ঘরে যখন মিসকিন আসে, মিসকিন মানে ফকির যারা আসে, কিংবা গরিব যারা আছে, মিসকিন যারা আছে, যাদের কোনো কিছু নেই, তাদেরকে আমরা সাহায্য করতে চাই না।
আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই না, এটা খুব খারাপ একটি কাজ। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়েছেন, যেন আমরা মিসকিনদেরকে অন্ন দেই এবং এতিমদেরকে কষ্ট না দিই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুন অতএব আল্লাহ বলছেন দুর্ভোগ তাদের জন্য, লিল মুসাল্লিন ওইসব সালাত আদায়কারীদের জন্য। আল্লাহ বলতেছেন ওইসব সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপর আল্লাহ বলেন الذين هم عن صلاتهم ساهون، الذين هم عن صلاتهم ساهون। আল্লাহ পাক বলেন আল্লাযীনা, যাদের বৈশিষ্ট্য হলো হুম তারা, আন সম্বন্ধে, সলাতিহিম তাদের সালাত নামাজ সম্বন্ধে, সাহুন উদাসীন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা আর যাদের বৈশিষ্ট্য হলো হুম তারা, ইউরাউন লোক দেখানোর জন্য ইবাদত করে কাজ করে। যারা লোক দেখানোর জন্য কাজ করে তাদের জন্য রয়েছে কি দুর্ভোগ। তারপরে আয়াত আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, সংসারের প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে। ওয়ায়ামনাউনা এবং দেওয়া থেকে বিরত থাকে, মাউন সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের। তাহলে এখানে বলা হয়েছে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে। অর্থাৎ একজন মানুষ আসলো আপনার কাছে, আসার পরে তাকে আপনি সামান্য একটু সাহায্য চেয়েছে আপনার কাছে, আপনি সেটা থেকেও বিরত থাকলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন এদের জন্য রয়েছে দুর্ভোগ। চলুন প্রথম থেকে একটু আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم، فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون। صدق الله العظيم। দর্শক, এভাবে আমাদের ভিডিওগুলো চলতে থাকবে। আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দিবেন, বারবার দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন সকাল 7:30 আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।